সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন, উদ্ধার করা হলো পরিচারকের রক্তাক্ত দেহ। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনিও ওই বাড়িতে কাজ করতেন, ছিলেন বাড়ির গাড়ির চালক। পুলিশ সূত্রে খবর, পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 5,000 টাকা পাওয়া যাচ্ছিল না। পরিচারকের মধ্যে তা নিয়ে আলোচনা চলছিল। সেই থেকেই বচসা শুরু হয়। তার পরিণতি হয় এই হত্যাকাণ্ড। সল্টলেকের জিডি ব্লকে পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার অবর্তমানে এখন তার মেয়েরা থাকেন। সূত্রের খবর, সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। নিহতের নাম গোপীনাথ মাহুরি। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা। নিহতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক বরুণ ঘোষকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই তাকে আদালতে হাজির করানো হবে। পুলিশ জানতে পেরেছে, পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চালক সহ মোট 5 জন পরিচারক। রাতে 5,000 টাকার জন্য বরুণকে দোষারোপ করেছিলেন গোপীনাথ। তিনি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসেছিলেন। পরে সেই ছুরি দিয়েই গোপীনাথকেই কোপান বরুণ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানা গিয়েছে। ঘটনার সময় পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদস্যরা কোথায় ছিলেন, তারা গোলমালের শব্দ পেয়েছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নিজেও জানি না কি হয়েছে, বা আমরা অনেকগুলো এসেছি, তাই আমি আমার বাবাকে নিয়ে নিচে বসে আছি। গোপীনাথ এখানে কতদিন ধরে কাজ করতেন? আমি দেখুন ডিটেলসে, কাকু অনেক বছর কলকাতাতে আছে। উনি আগে প্রথম কার কাছে ছিল জানতাম না, তারপর এনার কাছে থাকতো আমরা খুব ভালোভাবে জানতাম, কারণ পিকে ব্যানার্জি নিজে আমাদের বাড়ি গেছে। আচ্ছা, নিজে তারপর ওনার বড় মেয়ে খুব ভালোবাসতো আমার কাকুকে। উনি এমনকি আমার বাবাকে ডেকে টাকা পর্যন্ত দিত, কাকুর স্যালারির টাকা পর্যন্ত দিয়েছে উনি, ওনার বড় মেয়ে। কি কাজ করতেন এখানে? উনি, আমরা তো সেটা জানতাম না, উনি বলতো পেট্রোল পাম্পে কাজ করতাম। বাড়িরও মানে ছেলের মতো থাকতো, কেয়ারটেকার হিসেবে কাজ করতেন? সেটাও বলতে পারেন, বুঝতে এই যে পারছি। পুলিশ কি বলছে, কেন হলো? এখন আমি কি বললাম, আমি নিচে বসে আছি, বাড়ির লোক সবাই আছে, ওরাই বলতে পারবে যে কোথাকার কি হয়েছে। বাসিন্দা? আমরা হচ্ছে আসানসোল, আচ্ছা, জামুরিয়া থানা, আচ্ছা। আর গ্রাম হচ্ছে বাগদিয়া গ্রাম। উনি ওখানেই থাকতেন? কাকু এখানে থাকতো, আর আমাদের বাড়ি হচ্ছে ওইখানে, আমাদের গ্রামের বাড়ি। উনি এমনি মানে পরিবার উনি পরিবার বলতে আমরা ভাইপো ভাইজিরা, দাদা বৌদিরা। আনম্যারিড ছিলেন? হ্যাঁ, আনম্যারিড। উনি অনেক বছর কলকাতায় আছে, আর ওনার কাছে অনেক বছর আছে। এই যে বলছে টাকা পয়সা কেন্দ্র করে যে বিবাদ, সেটা নিয়ে আচ্ছা, টাকা পয়সা যে কেন্দ্র করে বিবাদ, আজ ওনারা, আমি আপনাকে কি বলবো, ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে? এমনকি সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে কারো প্রবলেম হতো, সব কাকুই দেখতো, এটাই জানতাম আমরা। কিন্তু এরপরে আমরা জানি না যে কি হয়েছে, আমি কিছু বলতে পারবো না। ওনাদের সাথে ডিটেলস আমাদের এখনো কথাবার্তা হয়নি। শত্রুতা ছিল যে মেরেছে যে বরুণের না, সাথে? সেটাও আমরা কখনো কাকু বলতো না যে আমার সাথে শত্রুতা। জানতাম তো সবার সাথে বন্ধুত্ব হবেই থাকতো। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।